কুয়েতে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার পর থেকেই চলছে ব্যাপক ধরপাকড়। আবদালি, ওয়াফরা সহ বিভিন্ন এলাকা থেকে ১১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ পর্যন্ত মোট কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা প্রকাশ করেনি কুয়েত সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গ্রেপ্তারকৃতদের ৪ দিনের ভেতর নিজ দেশে ফেরত পাঠানো হবে। চলমান অভিযান অব্যাহত থাকবে বলছেন সংশ্লিষ্টরা। বৈধ আকামানীয় যারা এক ভিসায় এসে অন্য ভিসায় কাজ করছেন কিংবা নিজ ঠিকানার বাইরে অন্য জায়গায় বাস করছেন, কুয়েতের আইনে তাদেরও অবৈধ হিসেবে গণ্য করা হয়। কুয়েত থেকে অভিযানের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জিশান মাহমুদ। জিশান, এই যে অভিযান চলছে, অভিযান আর কতদিন চলবে? এই অভিযানের প্রেক্ষিতে অবৈধ বাংলাদেশি যারা রয়েছেন তারা কেমন আছেন? আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে যারা অবৈধ হয়ে গেছেন আর নতুন করে কি আসলে তাদের বৈধ হওয়ার সুযোগ আছে? মামুন, কুয়েত অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার সুযোগ শেষ হওয়ার পর থেকে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছে সেটি এখনো চলমান আছে। গতকাল কুয়েতের কৃষি অঞ্চল খ্যাত আবদালি এবং ওফরা, যেখানে অধিকাংশ বাংলাদেশি কাজ করে, সে জায়গা থেকে ১১৫ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এসব প্রবাসীদেরকে গ্রেপ্তার করার পর কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তাদেরকে ৪ দিনের ভিতরে কিন্তু নিজ দেশে প্রেরণ করা হবে এবং তারা পুনরায় কুয়েত প্রবেশের সুযোগ পাবে না। তবে এখন পর্যন্ত কতজন বাংলাদেশি বা কতজন প্রবাসী গ্রেপ্তার হয়েছে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য জানায়নি কুয়েত কর্তৃপক্ষ। তবে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, যাদের বৈধ সিভিল আইডি আছে, শুধু যে যাদের বৈধ সিভিল আইডি নেই তারাই যে শুধু অবৈধ তা না। বৈধ সিভিল আইডি আছে কিন্তু এক ভিসাতে এসে অন্য ভিসায় কাজ করে, অথবা তাদের যেখানে থাকার জায়গা সে সেখানে না থেকে যদি অন্য জায়গায় বাস করে, এটিও কিন্তু কুয়েতের আইনে অবৈধ, যা আবাসিক এবং শ্রম আইনের লঙ্ঘন। তো কুয়েতের অবৈধ প্রবাসীদের পাশাপাশি এইসব প্রবাসীদেরও কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। এই কারণেই অনেক প্রবাসী কিন্তু আতঙ্কিত অবস্থায় দিন পার করছে। অনেকে ভয়ে কিন্তু নিজ কর্মস্থলে যেমন যেতে পারছে না, আবার অনেকে ভয়ে নিজ বাসা থেকেও বের হচ্ছে না। বাংলাদেশ অধ্যুষিত এলাকাগুলোতে কিন্তু আগের মতো জনসমাগম নেই। কেন কুয়েতে প্রবাসীরা অবৈধ হয়ে যাচ্ছে এই বিষয়ে জানতে আমি কয়েকজন প্রবাসী বাংলাদেশির সাথে কথা বলেছিলাম। তারা যেমনটি জানিয়েছে, কুয়েতে আসতে বাংলাদেশিদের খরচ হয় 7 থেকে 10 লাখ টাকা। এটা কিন্তু অনেক সময় দেখা যায় দালালের ফাঁদে পড়ে তারা নিজ যেই কাজে আসার কথা সেই কাজ আসানোর না পেয়ে অবৈধ হয়ে যায়। এছাড়া বিভিন্ন কারণেও কিন্তু তারা অবৈধ হয়ে পড়ছে। আর এই বিশাল একটা খরচের কারণে তারা বারবার কিন্তু সাধারণ ক্ষমার সুযোগ পেয়েও সেই সুযোগটা গ্রহণ করে না। এমন অবস্থায় কিন্তু কুয়েত সরকার অনেক বেশি কঠোর হয়ে যায়। আর এই সুযোগটা এরপর কখন দিবে সেটাও কিন্তু নিশ্চয়তা নেই, কারণ এই সুযোগ বারবার দেওয়া হয় না, কয়েক বছর পর পর দেওয়া হয়। আর এখন যারা অবৈধ প্রবাসী আছে তারা কিন্তু এই সুযোগ আপাতত পাচ্ছে না। আর যারা পেয়েছে, যারা দেশে গিয়েছে, তারা কিন্তু পুনরায় আবার কুয়েত প্রবেশের সুযোগ পাচ্ছে। সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে যে কুয়েতে যারা বর্তমান অবৈধ আছে তারা কিন্তু ধরা পড়লে দেশে পাঠিয়ে দেওয়া হবে তাদের, এবং পুনরায় কিন্তু এই সুযোগ কখন দিবে সেটা কিন্তু কুয়েত কর্তৃপক্ষ প্রকাশ করে নাই। তো এই ছিল এখনকার মতো কুয়েতের সর্বশেষ অভিযান নিয়ে আমার কাছে তথ্য। জিশান, অনেক ধন্যবাদ আপনাকে। কুয়েত থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিশান মাহমুদ।